সবাইকে রমাদান মুবারক। সো প্রথম রমজানে আমি কি কি দিয়ে ইফতার সাজিয়েছি আমার নিজের জন্য সেটা দেখাবো। এখানে আমার শাশুড়ি সুন্দর করে চিড়া, টক দই আর কলা করেছে, মানে ওটাকে মিক্স করে করেছে। আমি এগুলো আগে কখনো খেতাম না, বাট এখন খাই বিকজ আমি এখন অনেক বেশি হেলথ কনসার্ন। দেন এখানে উনি খুবই মজার একটা ছোলা করতে পারে, সেটা করেছে। দেন এখানে একটা পেঁয়াজও আছে, আর এটা রবি বাইরে থেকে নিয়ে আসে একটা জালি কাবাব। দেন আমার চিয়া সিড, ভুসি, তোকমা ড্রিঙ্ক, আমার প্রোটিন শেক, আমার পানি, আমার বয়েলড এগ, আমার তরমুজ, খেজুর অ্যান্ড অ্যালোভেরা ওয়াটার। সো এটা হচ্ছে আমার ইফতার। বাট আমি চেষ্টা করেছিলাম এটা না খাওয়ার জন্য, বাট নিজের লোভ সামলাতে পারি আমি, মানে পারি নাই আর কি। সো এই রমজানের প্রথম রোজাতে তোমরা কি কি দিয়ে ইফতার করলা সেটা কমেন্টে জানাবে। বাই বাই। আসলে দেখেন, আপনারা অনেক বড় লোক। আপনাদের ইফতারে অনেকটা আইটেম থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে আহ, কেন শুধু 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 অনেকগুলো মানুষের মনে কষ্ট দিতেছেন? আপনারা বড় লোক, আপনাদের টাকা পয়সা আছে, আপনাদের সবকিছু আছে, আপনাদের ইফতারে অনেক পরিমাণ আইটেম আইটেম হতে পারে বা অনেক কিছু হতে পারে আপনাদের ইফতারে। হ্যাঁ, তো এইগুলো দেখি অনলাইনে এগুলো আপলোড দিয়ে কত দরিদ্র ফ্যামিলির মানুষ আছে, কত ঢাকা শহরে অ্যাভেলেবেল মানুষজন পড়ে আছে যারা কিনা এক গ্লাস পানি দিয়ে ইফতারটা সারিয়ে নেয়। হ্যাঁ, তো ওরা যখন আপনাদের এই সব জিনিসগুলো দেখে বা ইফতারের এরকম আইটেমগুলো দেখে, তাদের মনে অনেক পরিমাণ কষ্ট যায়। হ্যাঁ, কখনো এই কষ্টের ভাগিদার হইন না। আপনাদের টাকা পয়সা আছে, আপনারা আপনাদের ইফতারে অনেক আইটেম করতে পারেন, তবে এগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে গরিব দুঃখী মানুষের মনের মানে কষ্টটা আপনারা বুঝবেন না। এগুলো আপলোড দিয়েন না প্লিজ আপনাদের কাছে।